সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। অলওয়েজ একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর বাহিরে কারো কোনো গুণকীর্তন করা ইসলামের পক্ষে সেটা শোভনীয় নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা হচ্ছে কি, এই মাহফিল যারা করেছেন অত্যন্ত পরিশ্রম করেছেন, এদেরকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মাহফিল কমিটি যারা আছেন এবং যারা শ্রোতারা যারা আসছেন এবং যে বক্তাদেরকে বিজ্ঞ আলেমদেরকে দাওয়াত করা হচ্ছে, বিশেষ করে আমার পক্ষ থেকে সালাম জাফর ভাই, তোফাইল ভাইকে, আরও যারা ইন্তেজামিয়াতে আছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের মাহফিল সফল হতে যাচ্ছে, আল্লাহ তাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আমার, আমি শুরুতে সরাসরি আলোচনা প্রবেশ করছি। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। এই আয়াতটুকু, এটার আমরা পূর্ণাঙ্গ শুনবো, তারপর আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের শোনার এবং বুঝার, আমাকে সুমিষ্ট ভাষা উপস্থাপন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দেখুন, মানুষকে কিভাবে হেল্প করবেন, কেন করবেন, কোন স্থানে করবেন, ক্ষেত্র বিশেষ কেমন হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। I signify Allah from the evil of shaitan. Then in the name of Allah, the most beneficent, the most merciful. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আয়াতটা আছে কোরআনুল কারীমের 2 নম্বর অধ্যায় সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 35 নম্বর রুকুর 5 থেকে 7 নম্বর লাইনে 261 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা, একটা এক্সাম্পল দিচ্ছেন, যারা দিনের পথে, যারা আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়াত ভাবে নিঃস্বার্থ বেনিফিট ছাড়াই যারা হতদরিদ্র এবং পঙ্গুহীন অর্থাৎ দরিদ্র, যারা আর্থিক অবস্থার দিক থেকে অচচ্ছল, যারা তাদেরকে যারা দান করে, কি দান করবে? ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিঃসম্পদ, তারা দান করবে আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। সেটা হতে পারে মসজিদ, মাদ্রাসা, আজকের মাহফিল, হতে পারে কোনো দরিদ্র ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি, যারা আল্লাহর রাস্তায় স্বার্থহীন ভাবে কোনো টাকা যদি বা অর্থ পয়সা যদি দান করেন, মহান আল্লাহ তাদেরকে কেমন প্রতিদান দিচ্ছেন, পুরস্কার কেমন দিচ্ছেন, এর এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ কামাসালি হাব্বা। এর এক্সাম্পল হলো একটি শস্য বীজ। শস্য বীজ বুঝুন তো, মানে দানা আর কি। একটি শস্য বীজ, কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা, যে শস্য বীজটা জমিনের মধ্যে বপন করার পরে তার থেকে 7টা শীষ বের হয়, এবং ফি কুল্লি সুনবিলাতিন মিআতা হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে 100 করে দানা দেন কে? আল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এর বাহিরে আল্লাহ যদি চান আরো বেশি করে দিতে পারেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত দানশীল এবং প্রজ্ঞাময়। এই হলো আয়াতের শাব্দিক অর্থ, শুনবে আবার বিস্তারিত। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, আমার যদি কোনো বান্দা যদি মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো গরিব মিসকিন অন্নহীনকে অন্ন দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, বাসস্থানহীনকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়, যদি তার ভিতরে লিল্লাহিয়াত খুলুসিয়ত থাকে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আমার আল্লাহ বলছেন
আমি তার এই 1 টাকাকে বৃদ্ধি করতে 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 ক্রমান্বয়ে ক্রমশই আমি সেটাকে 700 টাকাতে রূপান্তর করি। সুবহানাল্লাহ বলবেন না? তবে সেটা হবে স্বার্থহীনভাবে। এর একটা এক্সাম্পল দিচ্ছি। গত কিছুদিন আগে ঘটে যাওয়া, আজ থেকে 2 সপ্তাহের আগের একটা ঘটনা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। একজন বাচ্চার একটা গল্প। An 8 years old boy went to the shop with a coin of 1 টাকা in hand and said, "Can Allah be found in your shop?" 8 বছরের একটি ছোট বাচ্চা 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলছেন, দোকানদারকে প্রশ্ন করছেন, "Can Allah be found in your shop?" আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। দোকানদারের কথাটা শুনে বাচ্চাটাকে ধমক দিয়ে বের করে দিলেন। বাচ্চাটা দোকান ছেড়ে আরেক দোকানে যখন গেলেন, 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে সেখানে গিয়ে একই প্রশ্ন করলেন, "Can Allah be found in your shop?" আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার তো মাথা গরম হয়ে গিয়েছে, অগ্নিশর্মায়িত হয়ে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। বাচ্চাটাকে ধাক্কা দিলেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। এরপর বাচ্চাটা এক দোকান থেকে আরেক দোকান, এই দোকান থেকে ওই দোকান, এইভাবে যেতে 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 40টা দোকান পর্যন্ত ঘুরেছেন, শুধু 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে আল্লাহকে কিনবে, আল্লাহকে ক্রয় করবে। বলুন তো, সকলে আওয়াজ দেন, আল্লাহকে কি কিনা যাবে? আল্লাহকে কি কিনা যাবে? আদৌ সম্ভব নয়। কিন্তু ওই অবুঝ বাচ্চা বুঝছে না। সর্বশেষ 41তম দোকানে গিয়ে বাচ্চাটা 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে কি সাইলেন্ট, নীরব ভূমিকা পালন করছেন, কোন চুপ, কোনো কথা বলছেন না। তো দোকানদার ছিল দ্য ওল্ড জেন্টলম্যান, বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক। বৃদ্ধ মানুষ এমনি একটু শান্ত মেজাজের হয় যখন বয়সী হয়ে যায়। তো বয়স্ক ভদ্রলোক ওই বাচ্চাকে দেখে প্রশ্ন করলেন, "What do you want this boy with a 1 money?" এই ছেলে 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটা উত্তর দিলেন, "I want God. Do you have a store?" আমি আল্লাহকে কিনতে চাই, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? মুরব্বি বললেন, "Why do you want to be God? What will a God do?" তুমি কেন আল্লাহকে কিনতে চাও? আল্লাহকে দিয়ে কি করবে? তখন বাচ্চাটা নীরব ভূমিকা পালন করছেন, মাথা নিচের দিকে দিয়ে ভাবতেছেন, এতক্ষণ পর্যন্ত আমি 40টা দোকান পর্যন্ত ঘুরলাম, কেউ আমাকে বকা দিল, কেউ ঘাড় ধাক্কা দিল, কেউ আমার ফিজিক্যালের উপর টর্চার করলো, কিন্তু মুরব্বির এই কথা শুনে, প্রশ্ন শুনে, এই প্রশ্ন আমাকে অন্য কোনো দোকানে করে নাই। প্রশ্নটা শুনে বাচ্চাটার মনের ভিতরে একটা প্রশান্তি আসলো, যে সে ভাবতেছে, surely God can be found in the shop, নিশ্চয়ই এই দোকানে বুঝি আল্লাহকে পাওয়া যাবে। তখন বাচ্চাটা মুরব্বির প্রশ্নের জবাব দিচ্ছেন। মুরব্বি যখন বলছিল, "What do you want? Why do you want to God?" তুমি কেন আল্লাহকে কিনতে চাও? তখন ছেলেটা উত্তর দিচ্ছেন, "আঙ্কেল, আমি গরিব মানুষ, পিতৃহীন, আমার বাবা নাই। আমি জন্মের পর থেকে বুঝ হয়েছে ধরে আমার এই 2 চোখ আমার বাবাকে দেখে নাই। আমার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, দিন শেষে আমার জন্য খাবার নিয়ে আসে, আর খাবারগুলো আমাকে খাওয়ান। মা আমাকে বড্ড আদর করে, স্নেহ করে। রাতের বেলা ঘুম যখন আমি যাই, মা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়। আজকে বড্ড আমার কাছে কষ্ট লাগা, আমার মা এখন হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছেন। লোক একটি সকলে দিকে তাকান, আমার মা বেডের মধ্যে শুয়ে আছে বলে ছেলেটা কাঁদছেন। আমার মা হসপিটালে বেডের মধ্যে শুয়ে আছে। ডাক্তার আমাকে বলেছে আমার মাকে কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাতে পারেন, তিনি কে? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তোমার মাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে এক দোকান থেকে আরেক দোকান ঘুরতে ঘুরতে 41টা দোকান পর্যন্ত আমি ঘুরেছি, কেউ আমাকে আল্লাহ দিল না। এখন নাও আই ওয়ান্ট গড ইউ শপ, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? ক্যান আল্লাহ বি ফাউন্ড ইন ইউ শপ? আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? মুরব্বি বলেছেন, ইয়েস ইট ক্যান বি ফাউন্ড, অবশ্যই আমার দোকানে আল্লাহকে পাওয়া যাবে। হাউ মাচ মানি ইউ হ্যাভ? তোমার কাছে কয় টাকা আছে? ছেলে বললেন, জাস্ট ওনলি 1 রুপি। আমার কাছে মাত্র কয় টাকা? কয় টাকা? মাত্র 1 টাকা আছে। মুরব্বি বলেন, ওকে, নো প্রবলেম, ইট ক্যান বি ফাউন্ড ইন এ 1 মানি। কোনো সমস্যা নাই, 1 টাকাতে আল্লাহকে পাওয়া যাবে।
বাচ্চাটার কথা শুনে মুরব্বী আবার দোকানের ভিতরে গিয়ে অজস্র চোখের পানি পালাচ্ছেন আর ভাবছেন 1 টাকা তো হাতে নিলাম, এখন 1 টাকা দিয়ে আমি কি দিব? 1 টাকার এমন কোনো জিনিস তো না যেগুলা তার মাকে নিয়ে হসপিটালে খাওয়াবে। বাচ্চাটা অবশ্য বোঝে না, যদিও আল্লাহকে কিনা যায় না, সে সেটা বোঝে না। মাত্র 8 বছরের বাচ্চা 1 টাকার কয়েনটা হাতে নিয়ে দোকানের ভিতরে ঢুকে ফিল্টার থেকে 1 পেয়ালা পানি দিলেন আর বললেন, এটা তোমার মাকে গিয়ে হসপিটালে গিয়ে বিসমিল্লাহ বলে খাওয়াই দিবে, সুস্থ করবেন কে? এই কথা বলে বাচ্চাকে পাঠাই দিলেন। পিছনে পুরুষটাও ছুটলেন। এরপরে ডাক্তারের সাথে টকিং করে, কথাবার্তা বলে, হাওয়ার দুজনের মধ্যে কথোপকথন করে এবার বাচ্চার মায়ের ট্রিটমেন্ট করানোর জন্য আদেশ দিলেন। ডাক্তারের টিমটা মায়ের রুমে ঢুকলেন। ঢোকার পরে তার মাকে বের করে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর অপারেশন করলেন। অপারেশনের মধ্যে সফলতা দিলেন কে? আল্লাহ তার সফলতা দিয়ে দিলেন। এবার তার ক্রমান্বয়ে মহিলাটা সুস্থ হলো। আমাদের একটা পৃথিবীতে এই ঐতিহাসিক একটা প্রথা আছে, কেউ যদি সুস্থ হয় হসপিটাল তাকে কি করে দেয়? রিলিজ করে দেয়। রিলিজ করে দেয় না? ঠিক অনুরূপ তার মাকে রিলিজ করে দিচ্ছে। তো যাওয়ার সময় মহিলার হাতে বিল রিসিপ্ট দিলেন। যখন মহিলা বিল রিসিপ্টটা দেখলেন, দেখার পরে বলছেন, কেন ওই মা আজেন, এটা কি করে সম্ভব? এত টাকা আমি কোত্থেকে দিব? আমি কোথায় পাই? আমি মানুষের ধারে ধারে ঘর বাড়িতে কাজ করে খাই, এত টাকা কোত্থেকে পাই? মহিলাটা এটা ভাবছেন আর অজ্ঞান হয়ে যাচ্ছেন। তখন ডাক্তাররা তাকে অভয় দিলেন, there is no tension and the old gentleman has paid all your bills, give a wait city. টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কিছু নাই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার আজকের সব বিলগুলো পরিশোধ করে দিলেন এবং সাথে আপনাকে একটা চিঠি দিলেন। মহিলাটা চিঠি খুলে পড়েন। চিঠির মধ্যে 2টা বাক্য লেখা। প্রথম বাক্য হলো, ধন্যবাদ দেওয়ার মতো আমি কোনো কাজ করি নাই। ধন্যবাদ আপনি তাকে দিবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করেছেন। ধন্যবাদ দেন আপনার ওই সন্তানকে যে কিনা অবুঝ বাচ্চা 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে আল্লাহকে কেনার জন্য আপনাকে সুস্থ করার লক্ষ্যে মানুষের দোকানে দোকানে ঘুরেছে। আপনার ওই সন্তানকে ধন্যবাদ দেন। এবার ডাক্তারকে মহিলা প্রশ্ন করলেন, ডক্টর ওয়ার ইউ ম্যান, কে আমার এই বিলগুলো পরিশোধ করলো আমি জানতে চাই। চিঠিতে তো তার নাম লেখা নাই। সুবহানাল্লাহ কইবেন না? দান কেমন করা উচিত দেখেন, চিঠিতে তার নাম নাই। ডাক্তাররা বললেন, আমরাও তাকে চিনি না। লোকটা আসলো আর সকল বিলগুলা পরিশোধ করলো। আমাদেরকে বললো, যত টাকা লাগে আপনারা ট্রিটমেন্ট করেন, অপারেশন করেন, আমি সব টাকা দিব। তবে আমার একটা রিকোয়েস্ট হবে, একটা অনুরোধ হবে, আপনারা কেউ আমার নাম বলতে পারবেন না। এর নাম হচ্ছে দান। যে দান হাদিস শরীফে আছে, তুমি এমন ভাবে দান করো যে দান করলে ডান হাতে দিবা, বাঁ হাত যত না জানে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দান। এটাকে বলে একনিষ্ঠতা দান। এই দান হলে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর সূরাতুল বাকারা মদিনা অবতীর্ণ 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 35 নম্বর রুকুর আল্লাহ তাআলা 5 থেকে 7 নম্বর লাইনের 261 নম্বর আয়াতের মধ্যে এটাই বুঝেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আমার দ্বীনের পথে আমার মানুষের জন্য অর্থাৎ লিল্লাহিয়াত ভাবে যদি কোনো মানুষকে কোনো দ্বীনের পথে যদি সে দান করে আর সেটা যদি তার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমি আল্লাহ তার ব্যাপারেও এক্সাম্পল দিচ্ছি। তারটা হলো একটি শস্য বীজের মতো। যেই শস্য বীজ থেকে 1টা নয় 2টা নয় 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষ থেকে 100টা করে দানা বের হয়। এর নাম হচ্ছে দান। এই জন্য আমরা যারাই দান করব যতটুকু পারি আমরা একমাত্র একজনের সন্তুষ্টির জন্য দিব। তিনি কে? কোন মানুষেরকে খুশি করার জন্য দান করা যাবে না। তবে এখানে একটু কথা আছে, তার মানে কি দেখাই দিবেন না? হ্যাঁ, দেখাই দিতে পারেন, তবে অন্তরের মধ্যে এটা অনুভব করবেন যে আমি যেটা দিচ্ছি আমার এই দেওয়াতে যাতে পাশের জন দেখে অনুপ্রাণিত হয়, এই উদ্দেশ্যে দিবেন। তবে পাশের জন আপনাকে বাহবা দিবে, হুজুরে আল্লাহু আকবার দিবে, এই জন্য দান করবেন না, তাহলে আপনার দানটা কোনো উপকারেই আসবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা শুনে দানের ক্ষেত্রে আমাদের মনটাকে প্রসারিত করে দেখবেন। আল্লাহুম্মা আমিন।